গ্যাংস্টার জয়ন্তকে ছাড়াতে হুমকি ফোন সাংসদ সৌগত রায়ের পর এবার মদন মিত্র। কামারহাটির বিধায়ককেও ফোনে হুমকি। জয়ন্ত সিংকে ছাড়াতে হবে, ছাড়িয়ে আনতে হবে এ বলেই ফোনে হুমকি। কামারহাটির বিধায়ককে ফোনে হুমকি দেওয়া হয় এমনটাই খবর। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, আমরা এর আগেই দেখছিলাম সৌগত রায় তিনি বলছিলেন তার কাছে হুমকি ফোন এসেছিল, আর এবার কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। একেবারে দেখো, মদন মিত্র তিনি যেটা অভিযোগ করছেন যে গতকাল রাত্রে তার কাছে হুমকি ফোন আসে এবং তাকে খতম করে দেওয়া হবে এরকমটা বলা হয়েছে, এবং আজ সকালেও কিন্তু ওই একই নাম্বার থেকে তার কাছে ফোন আসে, কিন্তু সেক্ষেত্রে তিনি ঘুমিয়ে থাকার জন্য ফোনটা ধরতে পারেননি। ফলে কার্যত যেটা পরিস্থিতি দাঁড়াচ্ছে যে সৌগত রায় যে অভিযোগ করেছিলেন তাকে হুমকি ফোন দেওয়া হয়েছে, ঠিক পাশাপাশি কিন্তু এবার কামারহাটির বিধায়ক মদন মিত্র তিনিও কিন্তু দাবি করছেন তার কাছেও হুমকি ফোন এসছেন। এবং এই গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে তারা আরো একজনের নাম বলছেন, যে আরেকজন ব্যক্তি তার কথা তারা বলছেন, যেখানে তাদের বক্তব্য হচ্ছে ওই ব্যক্তি অর্থাৎ এক্ষেত্রে জায়েন্ট এখনো তিনি এখন পুলিশের হেফাজতে হলেও সেক্ষেত্রে আরেকজন যে ব্যক্তি সেই ব্যক্তির নাম করছেন মদন মিত্র, এবং তার বক্তব্য হচ্ছে তিনি কিন্তু এখনো বাইরে রয়েছেন, তাকে ধরতে হবে। এবং এর পাশাপাশি তার দাবি যে ওই ব্যক্তি কিন্তু সেক্ষেত্রে নির্দিষ্টভাবে সরকারি যে পুলিশের যে সিকিউরিটি সিস্টেম সেই সিকিউরিটি সিস্টেম ওনাকে দেওয়া হচ্ছে, অর্থাৎ পুলিশ অফিসার অর্থাৎ পুলিশ দিয়ে ওনার সিকিউরিটি ব্যবস্থা করা হয়েছে, উনি পুলিশ সিকিউরিটি পাচ্ছেন। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু তার স্পষ্ট অভিযোগ যে ওই ব্যক্তির বিরুদ্ধে সেক্ষেত্রে ব্যবস্থা নিতে হবে, অবিলম্বে তার সিকিউরিটি সরিয়ে দিতে হবে এবং তাকেও গ্রেফতার করতে হবে, এমনটাই কিন্তু দাবি করছেন মদন মিত্র। এবং পাশাপাশি তিনি বলছেন যে এই যে এলাকাটা সেই এলাকাটা অশান্ত করার একটা ছক করা হচ্ছে, এবং সেই ছকে কারা জড়িত সেই প্রসঙ্গে তিনি অভিযোগ করছেন অর্জুন সিং এর বিরুদ্ধে এবং শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তিনি অভিযোগ করছেন যে এরা দুজনে মিলে এলাকা অশান্ত করার চেষ্টা করছে, এবং সেক্ষেত্রে এই যে ঘটনা এদের সঙ্গে কিন্তু এদের যোগ আছে, অর্থাৎ অর্জুন সিং এবং শুভেন্দু অধিকারীর যোগ আছে, এমনটাও কিন্তু অভিযোগ করছেন মদন মিত্র। শ্রেয়সী, ধন্যবাদ। মদন মিত্র কামারহাটির তৃণমূল বিধায়ক, তার কাছেও এসেছে হুমকি ফোন। তার দাবি কি বলছেন তিনি শোনাবো আপনাদের। কালকে রাত্রি 12টার পরে আমার কাছে হুমকি দিচ্ছে যে গুলি করে দেবো, বহুত বাড়াবাড়ি করছিস, তোকে তুই বাঁচবি না। এবং আমি চুপ করেছিলাম 46 সেকেন্ডের একটা রেকর্ডিংটা আমি করতে পারিনি। ফোন নাম্বার আর রেডি, আমি এক্ষুনি পুলিশে এফআইআর করছি। তারা আবার সকালবেলায় আবার রেকর্ডিং আবার ফোন করেছিল, আমি তখন ঘুমাচ্ছিলাম, ধরতে পারিনি। এই যে ব্যাপার, এত সাহস, এবং সব থেকে বড় কথা জৈন এবং তার পুরো দলবল এখন জেলে। জেলের মধ্যে থেকে সুবোধ সিং ফোন করতো, অর্জুন সিং এদের কায়দা। এখন রাতারাতি সেইটা কি আমাদের পশ্চিমবঙ্গে চলে এলো? এই ব্যাপারের মধ্যে অর্জুন সিং এর স্পষ্ট যোগাযোগ আমরা পাচ্ছি, যে বিশেষ করে এই যে জেন সিং বা জেনের পাল্টা গ্রুপ, নীলটু, রাজু ঘোষ, সব ব্যাপারেই অর্জুনের একটা ডাইরেক্ট যোগাযোগ আমরা দেখতে পাচ্ছি। এবং আমি পুলিশকেও বলবো, সৌগত রায়ের পরে আমাকে খুনের হুমকি, এমপির পরে এমএলএ, এটা সহজ কথা নয়। আমার সঙ্গে সৌগত রায়ের কথা হয়েছে, আমরা দরকার হলে রাস্তায় নামবো এবং মমতা ব্যানার্জিকেও জানাবো। আড়িয়াদহের গ্যাংস্টার জয়ন্ত সিং, যাকে ছাড়ানোর জন্য স্থানীয় বিধায়ক স্থানীয় সাংসদের কাছেও হুমকি ফোন যাচ্ছে, আর এই জয়ন্ত সিং গ্রেপ্তারের পরেও একেবারে রাজকীয় মেজাজে। আপনাদের দেখাবো সেই ছবি, একেবারে সীমাহীন ঔদ্ধত্যের নজির। সাংবাদিকদের কোনো প্রশ্নে কার্যত পাত্তা না দেওয়ার মতো শরীরী ভাষা আড়িয়াদহের ডনের। তোমাকে ছাড়ানোর জন্য সৌগত রায়ের কাছে হুমকি ফোন গেছে, গুলি করে খুনের হুমকি দিয়ে, কিছু বলবে? এটা কি কোথাও কি মনে হয় ষড়যন্ত্র? একের পর এক ভিডিও প্রকাশ্যে আসছে তোমাকে নিয়ে, যখন তুমি ছিলে তখন কিছু হয়নি। সৌগত রায়ের কাছে তোমাকে ছাড়ানো নিয়ে হুমকি ফোন গেছে, গুলি করে খুন করে। বরুণ সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বরুণ, একেবারে ডোন্ট কেয়ার মনোভাব, তিনি যে গ্রেপ্তার হয়ে রয়েছেন ছবি দেখে বোঝার উপায় নেই। গ্যাংস্টার জয়ন্ত সিং সাংবাদিকদের কোনো প্রশ্নেরই তো উত্তর দিচ্ছেন না। একেবারে প্রশ্নের উত্তর যেমন তিনি দিচ্ছেন না, পাশাপাশি এটা বলে রাখি, দেখো এমন ভাবে তিনি গাড়ির থেকে নামছেন, পুলিশের গাড়ির থেকে, যে তার যেন নিজের গাড়ির থেকে তিনি নামছেন, পুলিশের গাড়ির থেকে তিনি নামছেন, এবং নেমে পুলিশ কোথায় তাকে ধরে নিবে। আমরা অন্যান্য সময় যেসব যারা ধরা পড়ে, তাদের অপরাধীরা যারা ধরা পড়ে তাদের দেখেছি পুলিশ ধরে নিয়ে যায়, কিন্তু এখানে কোনো ধরে নিয়ে যাওয়ার কোনো ব্যাপারই নেই। নিজের গাড়ির থেকে নামছেন
নিজেই কিন্তু একেবারে রাজকীয় মেজাজে পুলিশের সঙ্গে সামনে আগে চলেছেন। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাই কিন্তু কোথাও যেন তার ঔদ্ধত্যের সীমা, কিন্তু একটা সীমাহীন ঔদ্ধত্য সেখানে কিন্তু প্রকাশ পাচ্ছে বারবার করে। কারণ এই ধরনের যারা গ্যাংস্টার বা যারা এই ধরনের তোলাবাজি করেন, আমরা বিভিন্ন সময় দেখেছি যে বেশ কিছুদিন জেলে থাকার পর, অর্থাৎ তিনি কিন্তু 4 তারিখ ধরা পেয়েছেন, 4 তারিখ থেকে 3 দিনের তার চিঠি হয়েছিল, তারপরে অন্য কেসে অ্যাটাচ হওয়ার পর তার 2 দিনের জেল হেফাজত, তারপরে অন্য কেসে অ্যাটাচ হওয়ার পর আবার 7 দিনের চিঠি দিয়েছে আদালত। কিন্তু এই যে এতদিনের মেয়াদ, এই 4 তারিখের পর থেকে আজ 11 তারিখ হয়ে গেল, তারপরেও কিন্তু তার কোনো রকম ভাঙবাবার বা মচকাবার কোনো রকম মুখে চোখে কোনো আকুতি বা কোনো রকম কোনো কিছু নেই। পাশাপাশি বলে রাখি যে তার দলবল এবং তার নাম যেখানে এত বড় বড় আতঙ্কের সঙ্গে জড়াচ্ছে বা এইরকম দুষ্কর্মের সঙ্গে জড়াচ্ছে, সেখানেও যেন সেটা নিয়েও তিনি একেবারে নির্লিপ্ত, এটা কিন্তু একেবারে বলাই যায়। একেবারেই বলুন, এবং সেই ছবি আমরা দেখছি, ঔদ্ধত্য তো বটেই, এবং গ্রেপ্তার হয়ে রয়েছেন জয়ন্ত সিং, সেটা বোঝার কোনো উপায় নেই। বরুণ যেমনটা জানাচ্ছিল, গাড়ি থেকে নামছেন যেভাবে, সেই ছবি আপনারা লক্ষ্য করুন, যা এক্সক্লুসিভলি দেখানো হচ্ছে জি 24 ঘন্টার পর্দায়। তিনি যে গ্রেপ্তার হয়ে রয়েছেন, তিনি যে হেফাজতে রয়েছেন, তা বোঝার উপায় নেই। একেবারে নিজের গাড়ি থেকে নামছেন জয়ন্ত সিং, একদম ঠিক এমনটাই ছবি। তাকে কেউ ধরে নেই, তিনি হাত বাড়াচ্ছেন পুলিশের দিকে, তারপর তার হাত ধরা হলো। কোনো গ্রেপ্তার হওয়া, হেফাজতে থাকা ব্যক্তিকে এভাবে নিয়ে যাওয়া, যে ছবি কিন্তু রীতিমতো বুঝিয়ে দিচ্ছে জয়ন্ত সিং কতটা প্রভাবশালী, গ্রেপ্তার হওয়ার পরেও তার এই রাজকীয় মেজাজ। সাংসদ সৌগত রায়, তার কাছে এসেছে হুমকি ফোন, জয়ন্ত সিংকে না ছাড়ালে গুলি করে মারা হবে। কি বলছেন সৌগত রায়, শোনাবো আপনাদের। পরশু রাত্রিরে আমার কাছে ফোন এসেছিল, রাত 3টের সময়। তারা খুব খারাপ ভাষা ব্যবহার করে, বাংলা হিন্দি মিশিয়ে বললো যে জয়ন্ত সিংকে ছাড়া, নইলে তোকে গুলি করব। তারপর আমি তার জবাব দিলাম, তখন বললো যে তুই আড়িয়াদহে আয়, তোকে গুলি করব। এই ফোনটার 10 মিনিট পরেই আবার ফোন এলো আরেকটা নাম্বার, ওই একই থ্রেট। সকালে আমি কমিশনারকে জানালাম যে এরকম ঘটনা ঘটেছে। বললুম যে আপনি ট্র্যাক করুন। আমি নিজে ট্র্যাক করে দেখছিলাম যে কেউ ধরছে না। তা কমিশনার বলল করবে, এখনো কিছু জানাইনি আমার কি হলো বিষয়টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।